ভিডিওর শুরুতেই সবাই সুবহানাল্লাহ বলবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অপূর্ব সৌন্দর্যে ভরপুর দিনাজপুর। ফুল, ফল এবং ধান, তারপরে ভুট্টা, আলু, সবজি সব মিলিয়ে আমাদের এই দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা ইউনিয়ন। আমার ভিডিওটা আজকের তা নিয়ে নয়। আমার ভিডিওটা আসলেই অনলাইন প্ল্যাটফর্মে না আসলে হয়তোবা বুঝতে পারতাম না মানুষের জীবনে এত কষ্ট, বা আমাদের আশেপাশে আমরা যাদেরকে ভাবি এত সুখে আছে তারা আসলে পরবর্তীতে দেখা যায় তাদের জীবনে অনেক অনেক কষ্ট। অনলাইন প্ল্যাটফর্মে যখন আমি কাজ করি তখন তো অ্যাক্টিভ থাকতে হয় প্রচুর, আপনারা জানেন সবাই। তো অনেকের ভিডিও দেখতে হয়। তো যারা আমার দুটো আপু আমার প্রিয় ছিল, খুবই প্রিয় ছিল, কিন্তু তাদের জীবনে এত কাহিনী কখনোই তারাই তাদের ভিডিওতে শেয়ার করেছে দেখে জানতে পারলাম। আমাদের মেয়ে মানুষের জীবন আসলেই বড়ই অদ্ভুত। দুটো আপুর বর্ণনা দিলেই আপনারা তাকে চিনতে পারবেন তাদের। আমি বর্ণনা দিব না। এই তো গতকালকেরই ওই আপুটার ভিডিও দেখে মানে মানতে পারলাম না, কত সুন্দর একটা পরিবার ছিল। তো সে এখন নিজের ইচ্ছাতেই আর একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। জানি না তার দুঃখটা কতটা পাহাড়ের মতো সমান কিনা, বা কতটা সমুদ্রের মতো গভীর দুঃখ, যে একটা সংসার ছেড়ে আর একটা সংসারে সে যে ভাবতেছে যে ওই সংসারে সে অনেক কষ্ট করেছে, সে কি গ্যারান্টি দিতে পারবে বর্তমান তার নতুন সংসার সে সুখী হবে? কেউ কিন্তু এই গ্যারান্টি দিতে পারবে না। তারপরও আমরা সুখের আশায় নতুন সংসারের ভাষা বাঁধি। আমার সব থেকে প্রিয় জুটি ছিল ওই আপুটা। রূপে গুণে সব দিকে সে অনেক সৌন্দর্যে ভরপুর ছিল। ভিডিওটা দেখে আমি আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। কেন আমাদের জীবন এরকম? আমরা কেন একটা জীবনে সুখী হতে পারি না? কেন আমরা বিভিন্ন গাছের ডালে বাসা বাঁধি? কেন বর্তমান সমাজ এরকম? কেন আপনার 6 বছরের সংসার, 10 বছরের সংসার, কেন আপনি বিচ্ছেদ ঘটাবেন? আপনি যে নতুন সংসারে গেছেন বা যাবেন, সেখানে কি আপনি সুখী হতে পারবেন? আসলে এই মন মানসিকতা আমাদের নাই। আমরা মনে করি নতুন কিছু পেলে আমরা সুখে থাকব। কিন্তু সেখানেও আপনার ভাগ্যটা যদি খারাপ হয়, বা সেই স্বামী তো আপনাকে একদিন খোঁটা দিবে যে প্রথম সংসার তুমি সুখী হতে পারো নাই, আবার এখানে এসে তোমার এত ভাব,